কোন নেতা এমন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে এত সুন্দর এত চমৎকার কথা আল্লাহ রসুলের আগে দুনিয়ায় কেউ বলে নাই। আল্লাহ নবী কি বলেছেন শোনেন। মানবাধিকার তিনি কেমনে প্রতিষ্ঠা করেছেন শোনেন। আল্লাহ নবী বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত এবং মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমনি ভাবে আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। অর্থাৎ কোনো ব্যক্তির মান সম্মান জানমালের ক্ষতি সাধন করা হারাম। কেউ কাউকে আঘাত করবে না, কষ্ট দিবে না, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এমনকি বিদায় হজে নবীজি আরো বলেছিলেন, সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য, উঁচু আর নিচুর মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। বরং সাদা কালো উঁচু নিচু দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয় না। আল্লাহ নবী বলেছেন, ইল্লা বিত্তাকওয়া, এটা তাকওয়া দিয়েই প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যার তাকওয়ার পরিমাণ যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান হলো তত বেশি। এরা এমন মানুষ ছিল, এরা মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল, মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল। মানুষের অধিকার সেই সমাজে ছিল না, না ছিল শ্রমিকের অধিকার। একজন শ্রমিক কাজ করাইছে, কাজ করায় বলে, যা যা বেটা, তোর কোনো মজুরি নাই। আল্লাহ রসুল কি বললেন, কেমন সংস্কারক বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকা। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ রসুল কি সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে মানুষের কোনো দামই ছিল না, সম্মান ছিল না। শোনেন, খুন করে ফেলতো, অল্প কোনো বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলতো, রক্তারক্তি ছিল সেই সমাজে। গোত্রীয় প্রথা প্রতিষ্ঠিত ছিল, গোত্র কলহ লেগেই থাকতো, এই গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করতো। আল্লাহ নবী বললেন, খবরদার, একজন মানুষ আরেকজন মানুষের রক্ত ঝরাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে কেউ যেন কারো রক্ত না ঝরায়। আল্লাহ রসুলের হাদিস, রসুল বললেন, আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই, কোরআনে তো আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো। সুবহানাল্লাহ পড়েন। মানবাধিকার ছিল না, মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছেন। এমন এক সমাজ ছিল, সেই সমাজে তিনি প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। সে হোক যে কোনো ধর্ম বর্ণের মানুষ, মানুষ হিসেবে তার অধিকার ছিল। দেখেন আল্লাহ রসুল কোরআনে কারীম দিয়ে কি সমাজ সেখানে প্রতিষ্ঠা করলেন। সেখানে ধর্ম বর্ণ মূল পরিচয় নয়, বরং সে মানুষ হিসাবে তার যে ন্যায্য অধিকার, তার যে হক, তার অধিকার, এটা সে পাবেই পাবে। আল্লাহ রসুল সেটা প্রতিষ্ঠা করেছেন। বলেন তো, আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে শুধু কি এক ধর্মের মানুষ বাস করে? কথা তো বলছেন না, এক ধর্মের মানুষ না। এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, এখানে আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছে। সর্বপ্রথম আমাদের পরিচয় তো আমরা মুসলমান, সেটা ঠিক আছে, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের দীক্ষাই হলো আমরা প্রত্যেককে মানুষ হিসাবে আগে সম্মান করব। কি হিসাবে সম্মান করব? হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, আমার দৃষ্টিভঙ্গি হবে সে আগে, তার পরিচয় সে একজন কি মানুষ। মানুষ হিসাবে আমি তার অধিকার খর্ব করতে পারি না, মানুষ হিসাবে আমি তার সম্মান নষ্ট করতে পারি না, মানুষ হিসাবে আমি তার কোনো ক্ষতি সাধন করতে পারি না। এটা হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? আজকে শোনেন, আজকে গোটা পৃথিবীব্যাপী আমাদের বদনাম করা হয়। মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় আমরা নাকি অমুসলিমদেরকে নির্যাতন করি, নিপীড়ন করি, আমাদেরকে এই বদনাম দেওয়া হয়। অথচ পৃথিবীতে আমাদের মতো পরধর্ম সহিষ্ণু কোনো জাতি আর নাই। আচ্ছা বলেন তো, এই যে আমরা এখন বাংলাদেশে আছি, ৭১-এর আগে এটা কি ছিল? কথা বলেন না কেন? পাকিস্তান ছিল। ৪৭-এর আগে এটা কি ছিল? ভারত ছিল। ৪৭-এর আগে কি ছিল? ভারত ছিল। এই ইতিহাসগুলো তো আমাদের জানা। ৭১-এর আগে পাকিস্তান, ৪৭-এর আগে ভারত ছিল।
এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা কত বছর শাসন করেছে? ব্রিটিশদের আগে 800 বছর। কত বছর বলেন তো? যদি আমরা অন্য ধর্মের মানুষকে সম্মান না করতাম, তাহলে ভারতে যে 100 কোটির উপরে হিন্দু আছে, যদি আমাদের পূর্বপুরুষরা অন্য ধর্মের মানুষকে সম্মান দিতে না জানতো, এই ভারতীয় উপমহাদেশে কি একজন অমুসলিম টিকে থাকতে পারতো? এই যে এত মুসলিম আছে, বুঝাই যাচ্ছে যে আমাদের পূর্বে যারা শাসন করেছেন মুসলমানরা, তারা পরধর্ম বা অন্য ধর্মের মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতেন, অন্য ধর্মের মানুষকে ইজ্জত দিতেন, অন্য ধর্মের মানুষের অধিকার দিতেন বলেই তো তারা টিকে আছে। ঠিক না বে ঠিক? এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, এই যে প্রত্যেক রাতে বাংলাদেশে এত মাহফিল হয়, কোনো হুজুর কোনো আলেম কি বলে যান গিয়ে হিন্দুদের মন্দির পুড়ায় দেন, ও মুসলিমদের বাড়িঘর জায়গা জমি দখল করেন? এটা কি কেউ দীক্ষা দেয়? জীবনেও দেয় না। কারণ কি? আল্লাহ আমাদেরকে এটা শিখান নাই, বরং আল্লাহ শিখিয়েছেন, শোনো, ও মুসলিমের দেবতা তার উপাস্যকেও তুমি গালি দিও না, কারণ তুমি যদি গালি দাও সেও তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, তারটা তাকে করতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। আমরা রোজা রাখবো, তুমি রোজার মাসে পূজা করো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমরা এই দেশে মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আছি। এর কারণটা কি? কারণ এটা ইসলামের দীক্ষা। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে সম্মান করি না, বরং মানুষকে আমরা মানুষ এই হিসাবে আমরা তাকে সম্মান করি। ঠিক না বে ঠিক? এই দীক্ষা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী একটা রাষ্ট্রকে, একটা জাতিকে সংস্কার করেছেন। প্রথম যে জায়গাটাতে তিনি ধরেছেন সেটা কি? মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন, মানুষকে মানুষ হিসাবে সম্মান করেছেন। এখানে কেউ উঁচা, কেউ লম্বা, কারো ফিগার বেশি, কেউ আবার পয়সাওয়ালা বেশি, এর ভিত্তিতে তাকে স্ট্যাটাস বা সম্মান দেওয়া হয়নি। বরং আপনি তাকিয়ে দেখেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, রসুলের মুয়াজ্জিন নাম কি? জোরে বলেন, নাম কি? দেখতে চামড়া খুব সুন্দর ছিল, তাই না? কুচকুচে কালো। তিনি কি খুব দামি বংশের মানুষ ছিলেন? না 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 না, হাবশি গোলাম ছিলেন। এই রকম বহু নিম্ন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রসুল বড় বড় দায়িত্ব দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন তার বংশ পরিচয়, তার স্ট্যাটাস টাকা পয়সা দিয়ে তার মর্যাদা নির্ণীত হবে না, বরং মানুষ হিসাবে তার অধিকার আর তার যোগ্যতা অনুযায়ী তাকে তার সম্মান বা প্রাপ্য দেওয়া হবে। আজকে কি বলেন? আজকে এই নীতিমালা কি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে? জোরে বলেন, আছে? নেই। আমরা কি করি? ওই ট্রাকওয়ালা, তাকে ট্রাকই বানাইতে চাই। মিস্ত্রির ছেলে, আমরা চিন্তা করি মিস্ত্রি থাকুক, সে ভালো জায়গায় আর না যাক। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। ঠিক না বে ঠিক? এটা কি ইসলামের শিক্ষা? না। একজন রাজমিস্ত্রির ছেলে, তারও যোগ্যতা থাকলে সে ভালো জায়গায় যেতে পারবে। একজন বাস চালকের ছেলে, রিক্সা ড্রাইভারের ছেলে, তার যদি যোগ্যতা থাকে সে যে কোনো জায়গায় যেতে থাকবে, যে কোনো জায়গায় যেতে পারবে। প্রথমেই মানুষকে মানুষ হিসাবে সম্মান, তারপরে তার যোগ্যতার ভিত্তিতে তাকে সম্মান করতে হয়। ঠিক না বে ঠিক? আজকে কি এটা আছে? তাহলে আল্লাহ রসুল প্রথম যে কাজটা করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন তো, কি প্রতিষ্ঠা করেছেন? 2 নম্বর, একটা সমাজকে, একটা জনপদকে পরিবর্তনের জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার করতে হয়, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হয়। অর্থনৈতিক মুক্তি, টাকা পয়সা ছাড়া কি উন্নত হওয়া যায়? আপনারা কথা বলেন না কেন? উন্নত হওয়া যায়? আজকে যে কথাগুলো বলছি এগুলো সচরাচর সব জায়গায় শুনবেন না। এই 2 নাম্বার পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করেন। অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো জাতির মুক্তি হয়? টাকা পয়সা লাগে। এই যে আমাদের দেশে তরুণ যুবক ছেলেপেলেরা আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি বাকরি নাই, কেমনে পাবে বলেন তো? কারণ পদ যত বেশি, পদের সংখ্যার চাইতে আবেদনকারীর সংখ্যা তার চেয়ে আরো বহুগুণ বেশি। এজন্য দেখা যাচ্ছে বেকার ছেলেপেলেরা বেকার। এই যে বেকারত্ব, দারিদ্রতা, এটা হচ্ছে একটা জাতির জন্য অভিশাপ। দারিদ্রতা আর বেকারত্ব যদি দূর করা না যায়, একটা জাতি এগিয়ে যেতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব, দারিদ্রতার অভিশাপকে
চিরতরে নির্মূল করার জন্য আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে তিনি এমন এক সংস্কার করলেন যার বদৌলতে দেখা গেল মুসলমানরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেল। আর যে ফর্মুলার মাধ্যমে তিনি এই আমূল পরিবর্তন করে দিয়েছেন সেই ফর্মুলার নাম হলো যাকাত। কথা বুঝে থাকলে বলেন সেই ফর্মুলার নাম কি? আমাদের দেশে বলা হয় 90% মানুষ মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলো এই 90%-এর মধ্যে প্রায় 85 থেকে 87% লোক যাকাতের কনসেপ্টই বুঝে না। তারা মনে করে যাকাত মানে হলো শাড়ি দাও, লুঙ্গি দাও, গরিবদেরকে ডেকে এনে 500 টাকা 1000 টাকা করে বিতরণ করো। যাকাতের নামে যারা এইভাবে 500 টাকা 1000 টাকা অথবা শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয়? জোরে বলেন, যাকাত আদায় হয়? যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে? যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সমাজে, এলাকায়, জনপদে একজন দরিদ্র, একজন গরিব মানুষ না থাকে, যাতে করে দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ জাতি গঠন করা যায়। এজন্য কোরআনটা পড়েন, আল্লাহ তাআলা যাকাতকে এজন্য ব্যক্তির সাথে রিলেটেড না করে, ব্যক্তির সাথে সম্পর্কিত না করে সরাসরি এটাকে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে সম্পৃক্ত করেছেন। কথা বুঝে থাকলে পরিষ্কার উত্তর দেন, আল্লাহ তাআলা যাকাতকে ব্যক্তির সাথে সম্পর্কিত করেছেন না রাষ্ট্রের সাথে? বলেন, রাষ্ট্রের সাথে। এটা কোথায় আছে? কোরআনে কারীমের 21 নম্বর সূরা, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ আপনি যদি তেলাওয়াত করেন, সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল